হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 25 তারিখ আর শনিবার। আজকে আমরা এক্সারসাইজ চালু করেছি আজ থেকে। হ্যাঁ, আজ থেকে দুজনে, মানে দুজনে নয়, আমি আগে করতাম, আজ থেকে ও শুরু আমি করছে। জয়েন করছি তোমাকে। হ্যাঁ, এবার কদিন হবে ঠিক জানা নেই, কিন্তু আমরা চেষ্টা করব। কারণ রোজ করার আমি চেষ্টা করব, তুমি তো রোজ করো। আমি রোজ করি, মানে ও আর কি রোজ চেষ্টা করে। রোজ সাথ দেই, ওকে ওকে। আর এখন আমরা ব্রাশ টাশ করে নিয়েছি, এখন হচ্ছে যে মুড়ি খাবো, তাই এখন আলু ভাজা করবো। আচ্ছা, মটর গ্রামকে বেটে না ভেজে খেয়ে দিলে এখন থাকতে কিন্তু তরকারি দিয়ে দিত। জানো তো, দুজনে আমরা কত চেষ্টা করেছি অন ক্যামেরাতে কথা বলার, কিন্তু দুজনের মধ্যে কেউই বলতে পারি না। আমি ওকে বলি তুমি বলো, আর ও আমাকে বলে তুমি বলো। সে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। তারপর বলো না না তুমি বলো, মানে আমাদের এই সব আর কি চলে। যাই হোক, মানে কথা বলতে খুব অসুবিধে হয়। তারপর তোমরা হয়তো জানো, মানে আমি আগেই বলেছি যে আমরা মেদিনীপুরের মানুষ, আর মেদিনীপুরের মানুষের কথাবার্তা তোমরা জানো কিনা জানি না, মানে ওই যাবনি, খাবনি, বলবনি, মানে এইসব আর কি। আমি একটু ভালো করে বলার চেষ্টা করি যাতে তোমরা আমাদের কথা বুঝতে পারো। এই মুড়ি কম, আমার মুড়ি টিনে না, ইমিডিয়েট মুড়ি কম, এক্ষুনি ভাত খাবো 1 ঘন্টা 2 ঘন্টা পরে। তাহলে মুড়িটা তুমি নাই খেতে পারতে? না, একটু খেতে হবে। তুমি যদি সকালবেলা করতে যাও না, ওদের মতন আমরা হচ্ছে রুটি রুটি করতে পারি সকালবেলা। কিন্তু তোমাকে করতে হচ্ছে এটা কার মুড়ি, তোমার মুড়ি না আমার। আলু ভাজা হয়ে গেছে, এখন দুজনে মুড়ি খাবো। আর কালকের একটা রুটি বেঁচে গেছিলো, যেহেতু বাসি রুটি, না আমি ওকে খেতে দেবো না ও আমাকে খেতে দেবে, এই জন্য ডিসাইড হলো যে দুইজনে অর্ধেক অর্ধেক করে খাবো। আর ওর আজকে ডিউটি হবে 12 ঘন্টা, মানে সেই সন্ধ্যে 7টা থেকে শুরু হবে। এই জন্য আজকে আমরা খুব দেরি করে ঘুম থেকে উঠেছি, তারপর এক্সারসাইজ করেছি, আর এমনিতে মানে অনেকটা দেরি হয়ে গেছে। আর ও মুড়ি খেতে চায় না, মুড়ি একদমই পছন্দ করে না। আলু ভাজা করেছি তাই অল্প করে মুড়ি খেলো। আর এখন আমি পোশাক মিলতে গিয়ে দেখি ভাবি রুমে বসে রয়েছে। আজকে ভাবি ডিউটিতে যায়নি। ভাবি রোজ ডিউটিতে যায়, শুধুমাত্র রবিবার দিন ছুটি থাকে, রোজ ডিউটিতে যায়, তাও আবার 12 ঘন্টা। আমি না অবাক হয়ে যাই, মানে ভাবি দেখো রোজ 12 ঘন্টা ডিউটিতে যাচ্ছে, মানে সেই সকাল 7টার সময় বেরিয়ে যায়, সন্ধে 8টার সময় আসে, মানে হেঁটে হেঁটে যায় আর কি, সামনেই মোটামুটি। আর তারপরে বাড়ির সমস্ত কাজ করে। আমি তো অবাক হয়ে যাই, মানে কিভাবে করে 12 ঘন্টা ডিউটি, মানে কোম্পানিতে করে, আবার রুমে এসে আবার রুমের কাজ করছে, মানে সত্যি ভাবেই শুধু পারবে। আর জানো তো, ওই ভাবি না আমার ব্লগ দেখে, তার বাড়ি ওড়িশাতে, সে বাংলা বুঝতে পারে কিন্তু বাংলা বলতে পারে না, এই জন্য আমার ব্লগ দেখে তাকে আমার ব্লগ দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি রান্না এখন চাপিয়ে দিয়েছি। হ্যাঁ ডুড, ইউ আর বিজি, লগ ইনটা করে দাও না। ঠিক আছে, চলে যাও। লগইন করে হাসো তো একবার। এটা কেমন হাসি? জানি না। থ্যাংক ইউ ডুড। থ্যাংক ইউ নানা। ओके, बोलो ना। क्या है? बोलो। भूल गुड, बोलो ना। গেছে বলতেছি। দরজা বন্ধ করতে মনে হয় বলছিলে। হ্যাঁ, পুরো দরজা বন্ধ। আমি এখন যাব না, ব্যস্ত, মানে কিছুই ব্যস্ত না। এই দেখো পেছনে কে বলে তো, পেছনে আমি আর আমার ডুড। এটা আমাদের প্রথম দুর্গাপূজার ছবি, তাই নাই বলো? হ্যাঁ, সুন্দর। আসলে এটা উল্টা দিকে ছবিটা, তো একটু অসুবিধা হচ্ছে দেখতে। এই মুখটা আর এই মুখটায় কিছু মিল আছে? কিচ্ছু নেই। অমৃত লাগছে, অমৃত। রিয়েলি? আর বলো কি লাগছে? অমৃত। অমৃত লাগছে? আমি ভিডিও করতেছি বলে তুমি বলতেছ? না, সত্যি আমার সুপার লাগছে। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম, এখন বিকেল হয়ে গেছে আর ও ডিউটিতে যাবে। ওকে বললাম কিছু বানিয়ে দিই, ও বলছে না কিছু করতে হবে না। তারপর আমি এডিট করতে লেগে গেছি, আর ও এদিকে এসে দেখছি পাঁপড় ভাজছে। তো যাই হোক, এখন পাঁপড় দুজনে খেয়ে নিয়েছি, ও এখন রেডি হয়ে গেছে, কারণ এখন 6টা বেজে গেছে, ও তো ডিউটিতে যাবে। আর দেখো আজকে কি ভুলে গেছে, দেখো আজকে ফোন নিতে ভুলে গেছে, মানে রোজ যেটা হয়, কোনোদিন চশমা নিতে ভুলে যায় আর কোনোদিন ফোন নিতে ভুলে যায়। ও এখন রেডি হয়ে গেছে। আর জানো তো, এত গরম যে কি বলবো, তাই ওর ব্যাগের মধ্যে আমি সোয়েটার টুপিটা দিয়ে দিয়েছি। আর জানো, ও যখন রাত
রাত্রে কিংবা সকালে বাড়ি ফেরে সোয়েটার টুপি কিছুই পরে না। ও বলে আমাকে গরম লাগে, তারপর পরে বলে গলা ব্যথা করছে। এই জন্য ওকে আজকে আমি বলেছি তুমি যদি সোয়েটার টুপি না পরে এসো তাহলে এবার থেকে আমি তোমাকে হেডফোন দেবো না। এই জন্য ও বলছে না, এবার থেকে আমি সোয়েটার টুপি সব পরে আসবো। আর এখন ও আমাকে মানে সব কিছু বলছে যে কেমন করে থাকতে হবে, রোজ যেটা বলে যায়। আর জানো তো এখন আমাকে না খুব ভয় লাগে, কেন জানি না, মানে মনের ভিতরটা কেমন একটা ঢেপ ঢেপ করে। তাই ও আমাকে বলছে চিন্তা করার দরকার নেই, তোমাকে এখানে কেউ ডাকবে না, তুমি সাবধানে নিশ্চিন্তে ভালো করে থাকো। ও ডিউটিতে চলে গেল, এখন আমি আমার কাজ করি। বাই।